নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা সকলেই জানেন যে পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আর সেক্ষেত্রে ধরুন যদি আমাদের তো যে কোনো ধরনের জায়গা কিনতে গেলে পয়সা খরচ করতে হয়, এবং সেক্ষেত্রে পৃথিবীতে এই যে 1 ভাগ স্থলভাগ রয়েছে, সেই স্থলভাগ যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে বন্টন করা হয় এবং সেটা সমানভাবে, যে আপনি যতটা পাবেন আপনার পাশের ব্যক্তি ততটা পাবে, বিশ্বের প্রত্যেকটা মানুষ সেই একই পরিমাণ জায়গা পাবে। এই বন্টনটা যদি সমান হয় তাহলে প্রত্যেকের ভাগ্যে কতটা পরিমাণ জমি পেতে পারেন? এই প্রশ্ন নিশ্চয়ই এতদিন ধরে কখনো না কখনো আপনাদের মনে এসেইছে যে যদি এরকম হতো তাহলে বেশ ভালোই হতো। সেক্ষেত্রে যে তথ্য একটা সামনে আসছে সেটাই আজকে দেব আপনাদেরকে। যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে যেটুকু যা স্থলভাগ রয়েছে সেটা যদি সমানভাবে বন্টন করে দেওয়া হয় পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, তাহলে একজন মানুষ পাবেন 5 একর করে জায়গা। এমনটাই এই তথ্য সামনে এসছে, এবং বলা হচ্ছে যে বর্তমানে বিশ্বে প্রায় ওই 820 কোটি মানুষ তারা বসবাস করছেন, এবং এই 820 কোটি মানুষ তাদের যদি দেওয়া হয় সেক্ষেত্রে ভূমির পরিমাণ পৃথিবীতে যতটুকু রয়েছে, এই যে 1 ভাগ স্থলের কথা বলছি, তার পরিমাণটা যদি আমরা বর্গমাইলে দেখি তাহলে হচ্ছে 5,80,00,000 বর্গমাইল। সমুদ্র বাদ দিয়ে শুধুমাত্র এটা ভূমির পরিমাণ। আর এই ভূমিটাই বন্টন করলে আপনারা সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন 0.008 বর্গমাইল, অর্থাৎ প্রায় 5 একর জমি। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা যদিও বলছেন যে কাগজে কলমে এই হিসেব যতই আপনাদের কাছে মনে হোক যে আকর্ষণীয়, তবে এক্ষেত্রেও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই স্থলভাগের মধ্যেও রয়েছে ধরুন মরুভূমি, হিমবাহ, পাহাড়, কিছু অবাসযোগ্য স্থান, সেই সমস্ত কিছু কিন্তু এর অন্তর্ভুক্ত রয়েছে। তাই যতটা সহজ মনে হচ্ছে যে 5 একর করে জায়গা হয়তো পাওয়া যাবে, প্রত্যেকটা মানুষ পাবেন, সেটা কিন্তু আদতে হবে না। এবং রাষ্ট্রসংঘের তরফ থেকে 2021 সালে সেই সময় একটি তথ্য দেওয়া হয়েছিল। সেই তথ্য কি বলছে সেটা আপনাদেরকে জানাই। বলছে যে পৃথিবীর মোট ভূমির প্রায় 40% কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে, এবং এই কৃষি জমি যদি বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট যে জমি রয়েছে এবং ব্যক্তিগত যে প্লট, সেটা হচ্ছে দাঁড়াবে 0.003 বর্গমাইল, অর্থাৎ প্রায় 2 একর জমি। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তাহলে এক্ষেত্রে পেতে পারেন 2 একর করে জমি। এর মধ্যে বাড়িঘর, রাস্তা, অফিস, যাবতীয় যা জিনিস স্থলভাগে থাকে সেই সমস্ত কিছু সবটাই থাকছে। তবে এক্ষেত্রেও বিশেষজ্ঞরা একটা চিন্তার কথা তারা বলছেন যে যে হারে এই মুহূর্তে বিশ্বে জনসংখ্যা বেড়ে চলেছে তাতে এটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ যত পরিমাণ এখানে বাসস্থান রয়েছে, স্থলভূমি রয়েছে, তত পরিমাণ তার থেকেও অধিক মানুষ এই মুহূর্তে, সেই জনসংখ্যাটা ক্রমশই বেড়ে চলেছে। এবং যে তথ্য সামনে আসছে যে বলা হচ্ছে যে প্রত্যেক দিন ধরুন 3,70,000 করে শিশু জন্ম নিচ্ছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এটাই যদি প্রত্যেক দিনের সংখ্যাটা দাঁড়ায়, 3,70,000 করে শিশু জন্ম নিচ্ছে, তাহলে এই জনসংখ্যাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞরা এই নিয়েই একটা আশঙ্কা প্রকাশ করছেন যে হয়তো আগামী দিনে যে হারে এই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে একটা ভূমি সংকট দেখা যেতে পারে, বাসস্থান নিয়ে কারাকারি শুরু হতে পারে, মানুষের থাকার জায়গা নিয়ে একটা সংকট তৈরি হতে পারে এই কারণে। তাই এটা যতটা মনে হচ্ছিল আকর্ষণীয়, আদতে কিন্তু একটু হলেও চিন্তার বিষয় রয়েছে, সেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে ঠিক কি হয় এই বিষয়টা নিয়ে, সেক্ষেত্রে বাসস্থান তো বা এই যে স্থলভূমি তা তো আর এভাবে বাড়ানো সম্ভব নয়, তার একটা লিমিটেশন রয়েছে পৃথিবীতে। সেক্ষেত্রে আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হয়, বিশেষজ্ঞরা আর কি পরামর্শ দেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।